হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? দেখো, আমরা কিন্তু সেই দিনই বিকালে বেরিয়ে পড়েছিলাম ওই যে ওপরে পাহাড়ের উপরে যে মন্দিরটি দেখতে পাচ্ছ, ওই মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আমরা টানা 4 দিনই ঘুরে নিয়েছি। আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু আজকে ছুটি লাস্ট। যেদিন আমরা এই স্ট্যাচু অফ ইকুয়ালিটি গেছিলাম, ওই দিনই কিন্তু বিকালে এই মন্দিরটি ঘুরে তারপরে এসেছিলাম একসঙ্গে দেখে। তারপরে আর ওখান থেকে এই মন্দিরটি কিন্তু অনেক দূর। এখানে দেখো, আমাদের আসতেই প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেছে। আর এই মন্দিরটি পুরোপুরি পাহাড়ের ওপরে। এই যে সামনে দেখছো, এটা কিন্তু মন্দিরের গেট। আর এই গেটে কিন্তু ঢোকার জন্য বাইকে জানি না কত নেয়, কিন্তু 4 হুইলারে আমাদের নিয়েছিল 120 টাকা পার্কিং সহ নিয়েছিল। ওপরে যেহেতু গাড়ি রাখার পার্কিং আছে, তাই কিন্তু পার্কিংয়ের টাকাটা কিন্তু এখান থেকে নিয়ে নেয়। আর এই মন্দিরে ওঠার জন্য কিন্তু সিঁড়িও আছে। আর অনেকেই এখন সিঁড়ি দিয়ে উঠতে চায় না। আর যেহেতু মন্দিরের সামনে পর্যন্ত গাড়ি যায়, তাই কিন্তু এখন আর কেউ সিঁড়ি দিয়ে ওঠে না। আমরাও অবশ্য উঠিনি, আর অনেক খাড়া সিঁড়ি ছিল ওই কারণে। আর দেখো, এই মন্দিরটি পুরো পাহাড়ের ওপরে, চারিদিক দিয়ে রাস্তা। আর নিচেটা এত সুন্দর লাগছে। তোমাদের দাদাভাই সামনে থেকে একটু ভিডিও করে দিয়েছিল। আর এদিকে দেখো কত গাড়ি এখানে। আর ইভিনিং টাইমে আসবে এখানে, কিন্তু এখানের ওপেনিং টাইমটা 4:30 থেকে 7টা পর্যন্ত রাত্রে। যেহেতু পাহাড়ের ওপরে, ওই কারণে কিন্তু বেশি রাত পর্যন্ত এখানে খোলা থাকে না। ওই কারণেই কিন্তু 7:30 পর্যন্ত খুলে তারপরে কিন্তু বন্ধ করে দেয়। আর এদিকে দেখো, চারি সাইডে এখানে কিন্তু সরু করে কারেন্টের তার রয়েছে। আর পুটু কিন্তু একটু কারেন্টের শর্টও খেয়ে গেছিলো। আর এখানে যেহেতু নিচে পাথর বসানো, পাথরটা কিন্তু অনেক গরম হয়ে গেছিলো রোদ্দুরে। যেহেতু আজকে রোদ্দুরটাও ভালো ছিল। আর এখান থেকে আমি দেখাচ্ছিলাম যে ওই সামনে, ওখানে কিন্তু রামোজি ফিল্ম সিটির যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তাটাই কিন্তু ওখান দিয়ে গেছে। আর ওর ভেতরে যে জায়গাগুলো দেখছো, ওই সব জায়গা কিন্তু রামোজি ফিল্ম সিটির মধ্যেই। আর আমরা কিন্তু রামোজি ফিল্ম সিটি ঘোরা অনেক দিন আগেই হয়ে গেছে, ওই কারণে আর আমরা যাইনি। যেহেতু রামোজি ফিল্ম সিটি ঘুরে নিয়েছি, ওখানে একবার গেলেই ঠিক আছে, বারবার অতটা ভালো লাগে না। আর দেখো, এখানে কিন্তু প্রচুর মাংকি, এই মন্দিরে প্রচুর মাংকি। এখানে কিন্তু মাংকি তো গায়ের ওপরেও চড়ে ওঠে। আর মাংকিদের কোনো খাবার দেওয়াও বারণ আছে এখানে। খাবার দিলে নাকি 5,000 টাকা জরিমানা লাগে, ওই কারণেই কিন্তু কেউ কিছু দেয় না। আর এদিকে অনেক ফটো আছে, যারা বানিয়েছিল এই মন্দিরটি তাদের ফটো। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা প্রথমে বুঝতে পারিনি যে এটা কি, পরে দেখলাম এটা দিয়া, রাত্রে আর কি জ্বালায়। কিন্তু আমরা এখানে অনেক রাত পর্যন্ত ছিলাম না, যেহেতু আমরা এখানে ব্যাস ওই 1 ঘন্টাও হবে না, 45 মিনিট মতন ছিলাম, ঘুরে চলে গেছিলাম। কেন কি লেটও হচ্ছিলো, আমাদের বাড়ি যেতে যেতে রাতই হয়ে গেছিলো। আর সেই সকালে বেরিয়েছি, ওই কারণে কিন্তু আমরা এখানে বেশি সময় আর কি দিইনি। আর মন্দিরটি যেহেতু পুরো পাহাড়ের ওপরে, সেই কারণে কিন্তু মন্দিরের নিচে পুরোটা দেখা যাচ্ছে আর কি, শহরের যে মেন রোড, পুরো পাহাড় চারিদিকে যতটা পেরেছি আমি ততটা ক্যাপচার করার চেষ্টা করেছি, ততটা। আর এখানে দেখো, যারা পুজো দিতে এসছে তারা কিন্তু পুজো দিচ্ছে। আমরা যেহেতু পুজো দিতে যাইনি, এমনি দর্শন করতে গেছিলাম, তাই কিন্তু আমরা দর্শন করে চলে আসলাম। আর এটা কি ভগবান, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। আর এখানে দুটো মাংকি এত সুন্দর করে বসেছিল। আর ওই যে ছোট মাংকিটা দেখছো, ওটা কিন্তু জল খাচ্ছিল, সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। খুবই সুন্দর লাগছিল এদের। দেখো, এরা কত সুন্দর করে খেলা করছে। আর এদিকে কিন্তু শনি মন্দির, এটাই আমি জানি যে এটা শনি মন্দির। আর এই মাংকির জন্যই কিন্তু এই চারি সাইডে এই কারেন্টের তারগুলো দিয়ে দিয়েছে, যাতে মাংকিরা আর নিচে জাম না করে। দেখো, সামনের পাহাড়টা কতটা সুন্দর লাগছে, অনেকটা সুন্দর, সত্যি বলে বোঝানো যাবে না। আর আমার অবস্থা দেখো, সকাল থেকে এখনো পর্যন্ত একটু রেস্ট নিতে পারিনি। আমার অবস্থা তো পুরোপুরি খারাপ। আর হ্যাঁ, তোমরা অবশ্যই জানিও কারা কারা আসতে চাও, আর আসলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরে যাবে।
আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টসে জানাবে। আমাদের যেহেতু রাত হয়ে গেছিলো তাই কিন্তু ডিনারটা আমরা বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এগুলো কি কি